আসরের ভিতরে কাড়া লাগলে প্রায় দিব, নাইলে নাই। আচ্ছা যদি মানে লাগে না বার হোক ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না আলাদা। মাঠটা যদি নাই লাগে তাইলে আর কোথায় লাগবে কি? ধোয়াড়ি দেখো না সিং কি ডুবে হে। আচ্ছা আচ্ছা, তো আপনার কোনো তাহলে আসলে এই সিং ধোয়া দুই থাকবে না, তাহলে আনবে ডাইরেক্ট ঢোকা। আচ্ছা আচ্ছা, নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ। তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনারা হয়তো সকলেই জানেন আমাদের বলরামপুর থানার অন্তর্গত এই সালডি গ্রামে যে দুসরা আশ্বিন এক বিখ্যাত কাড়াউড়ের ডাক দিয়ে আছে। তো আগামীকাল হচ্ছে সেই দুসরা আশ্বিন। তো আজকে সেই মাঠের কিরকম প্রস্তুতি আছে বা এখানে কাড়া মালিক আছে, তাহলে এই দেখা হবে যে মাঠের কেমন দৃশ্য, তার কাড়াটাও দেখা হবে এই ভিডিওর মাধ্যমে যে কেমন উনি তৈরি রেখেছেন আগামীকাল লড়াইয়ের জন্য আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো তার আগে বলে থাকি, যদি পুরুলিয়ার ঐতিহ্য কাড়াউড়াইকে আপনারা ভালোবেসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামীকাল এইখানের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। তো এই বলে আমি এই যেখানে আছে আমাদের বিখ্যাত কাড়া মালিক, তো তার কাছে সাক্ষাৎ পূর্ব আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা নমস্কার। নমস্কার। আচ্ছা ভালো আছেন তো? ভালো আছি। আচ্ছা, তো সেই আপনাকে অনেকেই চিনে বা জানে, তো সেই যারা নতুন তাদের জন্য আপনার তাহলে ফির একবার নাম পরিচয়টা বলুন। আমার নাম হারাধন মাহাতো, গ্রাম সালডি, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তো বর্তমানে আপনার তো কাড়াউড়াই ডাক দিয়ে আছে? হ্যাঁ, কাড়াউড়াই ডাক দিয়ে। আচ্ছা, তো কাড়াউড়াইটা কবে হচ্ছে? আগামীকাল। আগামীকাল? আচ্ছা, আগামীকাল দর্শক জানতেই পাচ্ছেন যে আগামীকাল লড়াইটা হবে। তো আপনার এখানে যে লড়াইটা হচ্ছে তো কতগুলো কাড়া আছে আপনার? 8টা। 8টা? সবগুলা জোড়া হয়েছে? সবগুলা জোড়া। তো জোড়াটা কার কার সঙ্গে হয়েছে যদি একটু বলেন ভালো হতো, বলে নিতে পুনরায় যারা নতুন দেখছে তাদের জন্য বুঝতে বা শুনতে হতো। খাতাটা না না বলতে পারলি না। আচ্ছা স্যার, তো দর্শক বুঝতে পারছে আমরা যে এখানে সরাসরি যে মাঠ যেখানে কাড়া হবে এখানে আমরা তাহলে উপস্থিত আছি, তখন খাতাটা মানে ঘরে আছে তো বলা যাচ্ছে না যে কার সঙ্গে কার জোড়া হয়েছে। তো সব কাড়া গুলো জোড়া হয়ে গেছে? সব কাড়া 8টাকে 8টা জোড়া। আচ্ছা, তো প্রাইস গুলো একটু বলতে পারো কি? হ্যাঁ, প্রাইস গুলো বলতে পারি। আচ্ছা ঠিক আছে, প্রাইস গুলো দর্শকের সামনে একবার তুলে ধরো যে কোন কাড়ায় কত কত প্রাইস আছে। 1 নম্বর কাড়ায় 51,000, 2 নম্বর কাড়ায় 25,000, 3 নম্বর কাড়ায় 10,000, 4 নম্বর কাড়ায় 10,000, 5 নম্বর কাড়ায় 5,000, 6 নম্বর কাড়ায় 3,000, 7 নম্বর কাড়ায় 2,000। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার তো সব কাড়া জোড়া হয়ে গেছে। আচ্ছা, তো আপনার মানে সব কাড়া এক চান্স করে গেছে কি কোনটায় দু চান্স? প্রতিটা এক চান্স। প্রতিটা এক চান্স। আর অফার তো আছে নাকি? অফার তো না। আচ্ছা আচ্ছা, অফার তো কিছু নাই যে খুঁটাই বানলে এমন কিছু থাকে তো আপনার কিছু নাই না? আচ্ছা, তো আপনি যে এখন জোড়া হয়েছে তো কাড়া মালিকদের আগামী লড়াই তাহলে এখানে আসার জন্য কি বলতে চান, তাহলে কিছু বার্তা দিতে চান? বার্তা যে সকাল সকাল পৌঁছিবে, 10টার মধ্যে কাড়া ছাড়বো 1 নম্বর। 10টার মধ্যে 1 নম্বর কাড়া লড়াই শুরু হবে? তাহলে তার আগে থেকেই কাড়া লড়াই শুরু হবে? না না, 10টার মধ্যে। 10টার মধ্যে কাড়া লড়াই শুরু হবে? 10টার থেকে তাহলে প্রথম 1 নম্বর কাড়াটা আপনার ছাড়া হবে? আচ্ছা আচ্ছা, তো সেই অনেকে এখন ইয়ে হচ্ছে যে মাঠের নিয়ে ঝামেলা হচ্ছে, অনেক বলে এই খুঁটা গাদা এই জড়িপুটি, সেরকম কিছু আপনার আসলে থাকবে কি? একটা ব্যাপার, আমার তো কোনো জড়িপুটি নাই, ওটা ঠিক আছে। খুঁটা কোনো ঝান্ডা নাই, কোনো ধূপকাঠি পাবে না। আচ্ছা এক হলো। আর যে খুঁটা গাড়বো ঠিক আছে, কাড়াটা বানতে তো খুঁটা গাড়তে হবে। 2 কিলোমিটার দূর থেকে আসবে, ওটা তো আনে সম্ভব নাই। দেখুন টেকাই রাখার। তো আরেকটা ব্যাপার যে এত বড় মাঠ, একটা ব্যাপার কাল যে ইউটিউব করা হচ্ছে যে কমেন্টে উল্টো বলে ফালতু যে কমিটি বেমান ডর লাগছে। দেখুন যদি এত বড় মাঠটাই পুরুলিয়ার মানে কি বলবো, পুরুলিয়া জেলাটাই যে মানে কি বলবো কোনো লোক এত বড় মাঠ এরিয়া করেও নাই বা এত বড় মাঠও নাই, যে এই মাঠটায় যদি কারা নাই লাগে বাইরে লাগে তাহলে আমি দেখো দর্শকের জন্য মেলা করছি। অবশ্যই দর্শকের জন্য দেখুন, ওটা তো একাই দেখে না, যদি বাহারে কারা লাগে তাহলে ব্যাপারটা হলো দর্শক দেখতে পাইলো না, ডাং ঠেঙ্গা হয়ে গেল, তাহলে ওটা ঝামেলা। ওই জন্য কাড়া বড় মাঠ করা আছে, আসরের ভিতরে কাড়া লাগলে প্রায় দিব, নাইলে নাই। আচ্ছা, যদি মানে লাগে না বার হোক ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না আলাদা। আচ্ছা, আপনি বলতে চাইছেন যে যদি আসরের বাইরে তাহলে এত বড় আসরটা আছে আপনার, তো আমি দর্শক আপনার সামনে যে আসরটা আছে আপনার সামনে আমি অবশ্যই তুলে ধরবে, দেখবেন যে আসরটা কমেন্ট করে জানাবে যে কেমন আছে। তো এত বড় আসরটা যদি না লাগে তাহলে বাহার যে লাগে তাহলে প্রাইস দেওয়া হবে না। এত বড় মাঠটা যদি নাই লাগে তাহলে আর কোথায় লাগবে কি? তো যদি লাগে বার হয়ে যায় তাহলে প্রাইস দেওয়া ওটা দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আর এখন আরেকটা ঝামেলা হচ্ছে এই সিং ধোয়া ধুই নিয়ে, তো সেই ব্যাপারে আপনি একটু দর্শককে বলুন যে সিং ধোয়া ধুই দেখো না সিং কি ডুবে হে। আচ্ছা আচ্ছা, তো আপনার কোনো তাহলে আসলে এই সিং ধোয়া ধুই থাকবে না, তাহলে আনবে ডাইরেক্ট ঢোকা? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে দর্শক, এই হারাধন বাবু যে আগামীকাল তার লড়াই আছে তো বলেন দিলেন, খুব সুন্দর তার বক্তব্য। আর একটা জিনিস বলা হলো না যে দর্শকদের জন্য কি অফার আছে আপনার? দর্শকদের জন্য বাঁশের বেড়া। বাঁশের বেড়া আর কি? আর ওই মানে বোরিং এর জল আর কি অফার দিই। আচ্ছা, জলের ব্যবস্থা আছে। তো ট্যাঙ্কার আছে? ট্যাঙ্কার না, ট্যাঙ্কার নাই। ট্যাঙ্কার নাই, এখানে আপনার তাহলে আসরের দর্শক নলকূপ আছে যাকে বলে বোরিং করা আছে, তার জন্য টেনশন নাই জলের। তো আর কিছু দর্শকের যে ইয়ার জন্য বলো দর্শককে।
দর্শককে ওটাই বলছি যে আসবে সকাল সকাল। আচ্ছা আচ্ছা, সকাল সকাল কাড়া লড়াই দেখতে আসবে, 10টার মধ্যে শুরু হবে। 10টার মধ্যে শুরু হবে। আচ্ছা, তো আর সকালবেলা হবে কাড়া লড়াই। আচ্ছা আচ্ছা বৈকাল 2 ঘটিকা হইতে মুরগা লড়াই। আচ্ছা আচ্ছা, আর 5 ঘটিকা হইতে ছৌ নাচ। 5 ঘটিকা হতে ছৌ নাচ। ছৌ নাচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন কোন পার্টি আছে? তোমার ওরাংপাড়া হেরবোনা আদিবাসী ছৌ নৃত্য পার্টি, অর্থাৎ সঞ্জয় ওরাং। আচ্ছা, সঞ্জয় ওরাং যে এখন বর্তমান ট্রেন্ডিং আছে আমাদের এই পুরুলিয়া জেলায়, সেই পার্টি আপনার করা আছে সঞ্জয় ওরাং। আর মানহারা শিবশক্তি ছৌ নৃত্য পার্টি, ওস্তাদ ঘনেশ্যাম মাহাতো। আচ্ছা আচ্ছা, মানে দুই কোটার সময় কোটার 5টা, বিকাল 5টা। আচ্ছা বিকাল 5টার দর্শক ছৌ নাচ আছে আগামীকাল। আর দুটার থেকে হবে মুরগা লড়াই। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে দর্শক, এই তানে খুব সুন্দর বক্তব্য আরাধন বাবু বলে দিলেন। তো এখানে যে তানে ইনাদের কমিটির আরো 2 জন আছে, আমি তাদের কাছে 2 কথা জানার চেষ্টা করব। আচ্ছা নমস্কার। নমস্কার নমস্কার। আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ মোটামুটি ভালো। তো সর্বপ্রথম আপনাকে নাম এবং ঠিকানাটুকু বললে ভালো তো দর্শক। আমার নাম হলো তারাপদ মাহাতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হারাধনের ছোট ভাই। আচ্ছা, তাহলে এই যে কাড়া মালিক আছে হারাধনের আপনি ছোট ভাই? হ্যাঁ, আমি আচ্ছা ছোট আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা। তো বলুন, আপনাদের তো কালকে লড়াই আছে, তো এই মাঠের কেমন প্রস্তুতি নিচ্ছে আপনার এখন? মাঠের প্রস্তুতি মোটামুটি এখন তো ঠিক আছে, খুঁটা গাড়াগাড়ি কাম চলছে, এখনো গাড়াগাড়ি হয়নি। আজকে ফুটবল খেলা আছে। আচ্ছা আচ্ছা, আজকে তাহলে আপনাদের এখানে এই মাঠে ফুটবল খেলা? এই মাঠে ফুটবল খেলা আছে, আর কাম চলছে খুঁটা গাড়াগাড়ি। কাল তক ফাইনাল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কাল তক ফাইনাল হয়ে যাবে। কালকে তো কালাড়া বেড়ে সন্ধ্যা করে ফাইনাল হয়ে যাবে। সন্ধ্যা করে ফাইনাল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো এর জন্য দর্শকের জন্য আপনি কিছু বলুন, দর্শক বা কাড়া মালিকদের জন্য কোনো কিছু বলতে চান? দর্শকদের জন্য এটাই বলতে চাই, আপনারা আসবেন, 10টার পরে কাড়া লড়াই স্টার্ট হবে, ভালোভাবে মেলা দেখবে। আচ্ছা আচ্ছা, যারা কাড়া মালিক যাদের সঙ্গে জড় হয়েছে তাদেরকে কিছু তাদের জন্য বলুন। তারাকে এটাই বলবো, কাড়া আনে যেমন ভালোভাবে ভালোভাবে আনে, লড়াইটা যেমন সুস্থভাবে পার হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই বলবো। আচ্ছা, তো ঠিক আছে দর্শক, এই যে দর্শক যে হারাধন বাবুর ভাই আছে, তো খুব সুন্দর বক্তব্য দিলে। তো এখানে আরো আছে পাবলিক আছে, তো পাবলিককে আমি 2 কথা জিজ্ঞেস করছি যে বর্তমান কাল লড়াইটা কেমন হবে চলেছে। ধরুন। আচ্ছা নমস্কার। নমস্কার। আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, তো আপনার কাছে ইউটিউবে অনেকে চিনে জানে, আপনি তো ফেমাস আদমি বটেন। আচ্ছা, তো আপনার একটু নাম পরিচয়টা বলো দর্শকের সামনে আমাদের। আমার নাম হচ্ছে রামান্ডি, গ্রাম সালডি। আচ্ছা আচ্ছা, পোস্ট বেড়াদা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তো আপনাদের এখানে তো আগামীকাল কাড়া লড়াই আছে? কালকে কাড়া লড়াই আছে, আর আজকে ফুটবল খেলা আছে আমাদের। আচ্ছা, আজকে ফুটবল খেলা আছে, আর কালকে আছে আপনাদের কাড়া লড়াই। আচ্ছা আচ্ছা, আর কি কি প্রোগ্রাম আছে আরেকবার বলে নেন। প্রোগ্রাম আছে, কালকে আছে বিকালে মোরগ পড়া। আচ্ছা আচ্ছা, আর সন্ধ্যায় তো ছৌ নাচ, যেটা হারাধন বাবু বললো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সন্ধ্যায় ছৌ নাচ। তো কালকে কেমন মনে হচ্ছে আপনার? মানে নিজের ইয়াতে কেমন মনে হয় যে কাড়া লড়াইটা কেমন হবে কালকে? ব্যক্তিগত ভাবে বলুন যে লড়াইটা কেমন হবে? লড়াই তো কালকে তো খুব ভালো লড়াই হবে, কারণ মানে সেরকম যার সাথে জড় হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে পুরুলিয়ার এখন বিখ্যাত আছে, যার সাথে জড় করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই আমি বলবো যে সবাই একটু তাড়াতাড়ি আসবে আচ্ছা খেলাটা দেখতে। তো ঠিক আছে দর্শক, কারণ বেশি ভিডিওটা লম্বা না করে আপনাদেরকে দেখাচ্ছি সালডি আসরের পুরো দৃশ্যটা, যে কত বড় আছে মাঠটা, এই খুঁটারিয়া সবকিছু আপনাদের সামনে তুলে ধরছি। তো এইবেলা আমি ভিডিওটা শেষ করছি, আবার কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। এলে আছে বুলুক গিলা খুঁটার, এদের গাড়া চলছে অলরেডি, তানে মাঠ তৈরি হচ্ছে কালকে লড়াইয়ের জন্য। তাহলে দাদা, মাঠটা তো আপনাদের মোটামুটি ভালো ইয়ে করছেন কি? হ্যাঁ, এটা হলো আমাদের ফুটবল খেলা মাঠ, আর এটাই এখন কাড়া লড়াই হবে। তোমার এই যে বাউন্ডারি ইয়ে করা আছে। হ্যাঁ, বাউন্ডারি হচ্ছে। তো আপনাদের তো বিশাল মাঠ দেখতেই পাচ্ছ দর্শক, এই দিয়ে খালি মাঠেই মাঠ, বহুত বড় মাঠটা আছে। বাউন্ডারি করার জন্য এই খুঁটাগুলো আনা হয়েছে। বাউন্ডারি করার জন্য খুঁটা গিলে আনা হয়েছে। এই যে খুঁটা গিলে আছে, বাঁশ এইখানে আছে, ওইদিকে আরো বাঁশ আছে। তো আজকে ফুটবল খেলা হবে, এই জন্য গাড়া হয়নি এখনো, তো গাড়া শুরু হবে এরপর। চারিদিকে বাঁশ আছে, তো দেখছো খুঁটা একদম তাগড়া তাগড়া খুঁটা আছে দর্শক। মানে আজকে হবে কি, এটা পুরা ঘেরাটা হয়ে যাবে, অলরেডি গাড়া কুড়া হয়ে যাচ্ছে। এলে হচ্ছে খুঁটা গিলা, সেই পুরা আজকে দেখছো তো খুঁটা এখন মাঠ তৈরি হবার জন্য প্রায় লোক আসে যাইছে। লোক আসবে আরামসে, টেনশন লিও না, কালকে সকাল সকাল চলে আসবে চাঁড়ে করে কাড়া লড়াইটা দেখতে।
মাঠের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি, পুরা মাঠটা দেখো, দেখো এটা পুরা মাঠ, এটা এটা ওই যেখানে লকগুলা দেখাচ্ছে ওইটার এরিয়াটা বটে। দেখার জন্য কোনো অসুবিধা না হবে পাবলিকের। এলে খুঁটা এগুলা